প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি বিউটি দত্ত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশে গত ক্লাসে আনসিনের লেটার রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের যে 10 নাম্বার কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন, ওইটা নিয়ে আলোচনা করব। শর্ট কোয়েশ্চেন নাম্বার 10 ওইখানে আসে, দেখো কীভাবে প্রশ্নটা আসে। আমি বোর্ডে তোমাদের জন্য একটা রেডি করে রাখছি। এভাবে কিছু টিপস দেওয়া থাকে। টিপস থেকে 3 ধরনের প্রশ্ন থাকে। প্রশ্নগুলো ক্যাটাগরি আছে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন। এটা মনে করো একটা সৃজনশীল প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের 10 নাম্বার কোয়েশ্চেনে আসে। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশন দেখে দেখে তোমরা প্রশ্নের আনসার লিখবা। এটাও আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। নলেজ মানে হলো জ্ঞানমূলক, মানে এটা থেকে তুমি জ্ঞানটা তুমি দিতে পারবে বা কি জ্ঞান তুমি বুঝেছো কি। আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার এটা থেকে তুমি এটা হলো জ্ঞানমূলক, এটা আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবনমূলক, আর এটা হলো অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ। এটা তোমার লাইফে তুমি কীভাবে প্রয়োগ করতে পারো। আমরা এখন ইনস্ট্রাকশনগুলো পড়বো এবং এগুলোর আনসার সহজেই দিতে পারবো। প্রথমেই দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, একটা টিপস দেওয়া আছে যে রিড দ্য টিপস টু বি এ গুড স্টুডেন্ট। কীভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায়, ভালো ছাত্রছাত্রী হওয়া যায়, এটার একটা টিপস দেওয়া আছে নিচে। দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তারপর ওই নিচের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলোর আনসার দিবা। টিপস ফর বিকামিং এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী হওয়ার কিছু টিপস। কী কী টিপস দেওয়া আছে? প্রথম টিপসটা হলো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। গো টু স্কুল রেগুলারলি, প্রতিদিন স্কুলে যেতে হবে। বি অ্যাটেন্টিভ ইন ইয়োর ক্লাস, ক্লাসে মনোযোগী হতে হবে। প্রিপেয়ার ইয়োর লেসন্স এভরিডে, প্রতিদিনের কাজ তোমাকে প্রতিদিন শেষ করতে হবে। ফলো ইয়োর টিচার্স অ্যাডভাইস, তোমাকে তোমার টিচারের উপদেশ মেনে চলতে হবে। আশা করি তোমরা টিপসগুলো বুঝতে পেরেছো। এখন আমরা কোয়েশ্চেনগুলো পড়ব। When should you get up? Why should you go to school regularly? What do you do to be a good student? Write in 3 sentences. প্রশ্নগুলো অনেক সহজ। When should you get up মানে হলো তুমি কখন ঘুম থেকে উঠবা। এটা কি আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আমি কখন ঘুম থেকে উঠবো এটা তো আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। যে আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা সবাই কি করব, সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। আমরা এখানে টাইম মেনশন করতেও পারি, অথবা এখানে যে লেখা আছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা এটাও দিতে পারি। ওয়েন শুড ইউ গেট আপ, ওই পাশে দেখো আমি অ্যান্সার লিখে রাখছি তোমাদের জন্য। আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েন শুড ইউ গেট আপ, আনসারটা হবে এইভাবে, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি, কেন তুমি প্রতিদিন স্কুলে যাবে। ওয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি, কেন তুমি প্রতিদিন স্কুলে যাবে? কারণ আমি স্কুলে যদি যাই তাহলে আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো, এই জন্য আমি প্রতিদিন স্কুলে যাব। এটাই হলো আমাদের আনসার। আমরা আনসারটা কীভাবে লিখবো? আই শুড গো টু স্কুল রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি প্রতিদিন স্কুলে যাব। আই শুড গো টু স্কুল রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। হোয়াট ডু ইউ ডু টু বি এ গুড স্টুডেন্ট? রাইট ইন 3 সেন্টেন্সেস। ভালো শিক্ষার্থী হওয়ার জন্য তুমি কি কি করবে 3টা বাক্যে লিখো। আমরা এটা কি করব, আমরা এটা পুরোটা এই যে টিপসগুলো আছে, এটা তো টিপসগুলো আছে ভালো শিক্ষার্থী হওয়ার টিপস, এটা দেখে দেখে আমরা এটা ফিল আপ করবো। প্রথম কোয়েশ্চেন আনসার দেখো আমরা মুখস্থ করা লাগে নাই, আমরা এটা থেকে দিতে পারছি। শুধু আমরা দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা একটু আমরা ট্রাই করব কীভাবে আসলে আনসারটা লিখতে হয়। মুখস্থও করব না, আমরা একটু ট্রাই করব যে কীভাবে আমরা আনসারটা দিতে পারি। এখানে তোমরা আমি যেটা আনসার দিছি এটা না দিয়ে অন্য কিছু দিতে পারো। তুমি দিতে পারো ভালো শিক্ষার্থী হওয়ার জন্য আমি প্রতিদিন স্কুলে যাব। আই শুড গো টু স্কুল রেগুলারলি টু বি এ গুড স্টুডেন্ট, ভালো একজন শিক্ষার্থী হওয়ার জন্য প্রতিদিন বিদ্যালয়ে যাব। এটাও দিতে পারো তোমরা আনসার। এখন আমরা লাস্ট কোয়েশ্চেন আনসারটা কীভাবে দিব, যে আমরা কীভাবে একজন ভালো শিক্ষার্থী হতে পারি 3টা বাক্যে। প্রথমত আমরা লিখব, আমাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ভালো শিক্ষার্থী হতে হলে। আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গো টু স্কুল রেগুলারলি, আই শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। এখানে আছে দেখো 3টা লাইন, 3টা সেন্টেন্স বলছে, এই জন্য আমরা 3টা লাইন লিখছি। যদি কিছু না বলতো আমরা 5টা লাইনে লিখতে পারতাম।
5টা অথবা 4টা লাইন লিখবো, এটলিস্ট 4টা থেকে 5টা লাইন লিখবো। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে এখানে শুধু প্রথমে অ্যাড করবো আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই শুড গো টু স্কুল রেগুলারলি, আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস, ওকে, অথবা ইন দ্য ক্লাস। আশা করি তোমরা এই শর্ট কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, কীভাবে আসলে শর্ট কোয়েশ্চেনগুলো আমরা মেক করতে পারি, লিখতে পারি। এই ধরনের যদি আরও অনেকগুলো কোয়েশ্চেন আসে তোমরা এইভাবেই আনসার করবা। এই ধরনের শর্ট কোয়েশ্চেন আসলে আমরা প্রথমেই টিপসগুলো পড়বো, দেন আমরা আনসার ফলোয়িং কোয়েশ্চেনে আনসার দেওয়ার ট্রাই করব। আমরা এটা মুখস্থ করব না, সবগুলা শর্ট কোয়েশ্চেনে একই রকম আনসার আমরা মেক করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।